মনে করি যে আসলে কেউ যদি কোনো একটা জিনিসের পিছনে লেগে থাকে, বারবার পরিশ্রম করে, প্র্যাকটিস করে, রেগুলার সেটা চালিয়ে যায় না, তাহলে সে ভালো একটা কিছু করতে পারবে। আমার বলতে বিশ্বাস ছিল না যে আমি ফার্স্ট হব, কারণ আমার যে প্রতিদ্বন্দ্বীরা ছিল তারা অনেক স্ট্রং ছিল অ্যান্ড সবাই অনেক বেশি ভালো পারফরমেন্স করছে। মনে করি যে আমি যতটুকু পরিশ্রম করছি এটা অনেক কম। সাদিয়া আক্তার, বেচ 1 থেকে, রুকসার, সাইমা জাহান। আমরা এক এক করে তিনজনের কাছ থেকে শুনবো তাদের এই লার্নিং জার্নিটা সম্পর্কে এবং কম্পিটিশন রাউন্ড সম্পর্কে, তাদের এক্সপিরিয়েন্স, তাদের ভালো লাগা, কোথায় কি কাজ করেছে। প্রথমে কথা বলবে এই বিষয়ে সাদিয়া আক্তার। সে প্রথম হয়েছে এবং ড্রিম জবে ছিল তার টপিক। সাদিয়া আক্তার। I am Sadia Akhtar Mitu, and today I am very happy and exciting for giving me this type of precious gift, and I am very thankful to IELTS and IT Skill Centers Authority and all of my respectable teacher. This type of precious gift or prize encouraged me, and I think it will also help me to be better in my life. Now I am trying to speak something for my হার্ড ওয়ার্কিং। স্যার, আমি যদি বলি যে আমার পরিশ্রমের বিষয়টা বা এটা পাওয়ার পিছনে সবচেয়ে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে স্যার আমার বারবার প্র্যাকটিসের যে বিষয়টা। আমি রেগুলার এইটার উপরে প্র্যাকটিস করতাম। আমার কাছে চ্যাট জিপিটি ছিল, চ্যাট জিপিটির সাথে আমি প্র্যাকটিস করতাম, মিরর প্র্যাকটিস করতাম, বা আমি বেশিরভাগ সময় দেখা যেত যে আমি ব্যস্ত থাকতাম, যেমন আমার ফাইনাল পরীক্ষা চলতো, তারপরও আমি এটার উপরে পরিশ্রম দিয়েছি। আমি বাসা থেকে 8:30টায় বের হতাম, বাসা যেতাম, মাগরিবের আজান দিত, তো আমার রাতের সময়টা আর সকালে 8টা পর্যন্ত যে সময়টা ছিল, ওই সময়টাতে আমি প্র্যাকটিস করতে পেরেছি। সাথে তো আমার ফাইনাল ইয়ারের পরীক্ষার পড়াও ছিল, তো দেখা যেত যে রাত 12টা 1টা এরকম বেজে যেত সব কিছু মিলে। তো আমি মনে করি যে আসলে কেউ যদি কোনো একটা জিনিসের পিছনে লেগে থাকে, বারবার পরিশ্রম করে, প্র্যাকটিস করে, রেগুলার সেটা চালিয়ে যায় না, তাহলে সে ভালো একটা কিছু করতে পারবে। তো সবার কাছে দোয়া চাই এবং সবার প্রতি ভালো একটা প্রত্যাশা যে সবাই যদি এরকমভাবে প্রস্তুতি নেয়, প্র্যাকটিস করে, আশা করি সবাই ভালো করতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সাদিয়া আক্তারকে। আমি একটু ম্যাম সম্পর্কে বলি। যে বলে না যে ভালো সব দিক দিয়ে ভালো, তাই না? ম্যাম কিন্তু কলেজ টপার, বুঝতে পারছেন? মানে পড়াশোনা ফার্স্ট, যেইটাই পাচ্ছে সব ফার্স্ট। আমরা অনেকেই বলি আমাদের ডান হাত আছে, বাম হাত আছে, আরেকটা কি আছে, অজুহাত আছে, এই কারণে আমরা সফল না। দেখেন, পরীক্ষা চলাকালীন সময়ে সারাদিন বাইরে ছিল, রাত্রে মানে যতটুকু এনার্জি ছিল ততটুকু প্র্যাকটিস করছে। তো মানুষ চাইলেই সম্ভব, তাই না? তা আমাদের আজকে থেকে যতগুলো অজুহাত আছে সবগুলো বাদ দিব। হ্যাঁ, হাত দুইটাই, ডান হাত বাম হাত, আর পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে। সবাই আরেকটা হাততালি দিচ্ছি ম্যাডামের জন্য। প্রথম স্থান অর্জন করেছে রুকসার, ফার্স্ট পজিশন, বেচ 3 থেকে। আমরা রুকসারের মুখ থেকে শুনবো তার এক্সপিরিয়েন্স, তার লার্নিং জার্নি সম্পর্কে। রুকসার আক্তার। স্যার, ফার্স্ট অফ অল আমি আইএলস অ্যান্ড আইটি স্কিল সেন্টারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরকম একটা কম্পিটিশন করার জন্য, যেহেতু প্রথম স্পিচ এতে অনেক নার্ভাসনেস আসে, মানে কনফিডেন্স থাকে না। তারপর আস্তে আস্তে স্লোলি যখন আমরা স্পিচ দেই, কনফিডেন্স মানে হঠাৎই আর কি বাড়তে থাকে। তারপর হচ্ছে নার্ভাসনেসও দূরে চলে যায়, মানে থাকে না নার্ভাসনেসটা। তো এরকমভাবে যদি আরও অনেকগুলো কম্পিটিশন আমরা যোগ দিই বা আমরা স্পিচ দিই, তাহলে আমাদের স্পিচ আরও সুন্দর হবে, আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো এতটুকু যে আমি এতটুকু বলবো যে আরও সামনে যাতে আরও কম্পিটিশনে আমরা যোগ দিতে পারি, আর সবাই যাতে এটাতে আরও যোগ হয়। তো থ্যাংকস টু অল IELTS and IT Skill Center and all the teacher. ফার্স্ট মেরিট পজিশনের ফার্স্টে যে 3জন ছিল তার মধ্যে একজন সাইমা জাহান, তিনি 9.5 পেয়েছে। আমরা সাইমা জাহানের মুখ থেকে তার এই লার্নিং জার্নি সম্পর্কে জানবো। সাইমা জাহান। ফার্স্ট অফ অল আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই হোমনা আইএলটিএস অ্যান্ড আইটি সেন্টারকে এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তারপর আমার বলতে বিশ্বাস ছিল না যে আমি ফার্স্ট হব, কারণ আমার যে প্রতিদ্বন্দ্বীরা ছিল তারা অনেক স্ট্রং ছিল অ্যান্ড সবাই অনেক বেশি ভালো পারফরমেন্স করছে। তো আমার প্রস্তুতিটা এতটা ভালো ছিল না, কারণ রিসেন্টলি আমার রেজাল্ট দিয়েছে এসএসসি, তো তার জন্য আমি একটু মেন্টালি ডিপ্রেসড ছিলাম। বাট আমি চেষ্টা করছি ভালো কিছু করার। আমি বেশিরভাগ এআইয়ের সাহায্য নিয়েছি। আমি একটা অ্যাপস ক্যারেক্টার এআই, আমি ওদের সাথে কনভারসেশনের মাধ্যমে আমার স্পোকেনটাকে আর ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং আমি বেশি প্র্যাকটিস করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই গট ইট। থ্যাংক ইউ। He got the first position, তানজিব রিয়াসাত। আমরা তানজিব রিয়াসাতের মুখ থেকে শুনবো তার এক্সপিরিয়েন্স, তার এই লার্নিং জার্নিটা সম্পর্কে। তানজিব রিয়াসাত।
এই কম্পিটিশনে আমার অনেক ভালো লাগছে। এখানে আমি একবারে কমফোর্টেবলি স্পিচ দিছি, আর এটার প্র্যাকটিসটা করার সময় আমি অনেক নতুন জিনিস শিখছি, অনেক নতুন ওয়ার্ড শিখছি, আর আমার কমফোর্টেবলও হয়েছে। আমি বলতে গেলে আগে যেমন একটু কনফিডেন্স লো থাকতো, এখন এত কনফিডেন্স লো থাকে না। এখন আমি ভালোভাবে বলতে পারি, আমি নিজের থেকে বানিয়ে অনেক কিছু বলতে পারি। আমি যেসব স্পিচ নিজে থেকে লেখার চেষ্টা করছি, নিজে থেকে যতটুকু পারছি ওটাকে আরো সুন্দর করে লিখছি স্যারেদের হেল্প নিয়ে। এখন ওইটাকে আমি ভালোভাবে প্র্যাকটিস করছি। আমি আমার ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনগুলো ভালো করে করার চেষ্টা করছি। আমি সর্বোচ্চভাবে অনেক ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি, আর প্র্যাকটিস করে আমি স্পিচটা দিচ্ছি একবারে কনফিডেন্সের সাথে। থ্যাংক ইউ তানজিদ জিয়া স্যার, থ্যাংক ইউ।